আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়। এই বইয়ের নামটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টাকে দুটো অংশ ভাগ করছে, একটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো প্রথম অংশটা কি সংখ্যা পদ্ধতি। আজকে আমরা কি করব, একটা ক্লাসের মাধ্যমেই সংখ্যা পদ্ধতির সবকিছু শিখব। আশা করি আমার এই ক্লাসটা করলে তোমাদের এই সংখ্যা পদ্ধতির আর কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা তোমাদের কমন থাকবে। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। এখন আমরা এক নম্বর অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা দিয়ে আমরা কি শিখবো, দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। প্রথম কি দেওয়া আছে, এক নম্বর অঙ্কটা 38.05 সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা প্রথমে কি করবো, সংখ্যাগুলো লিখবো। তাহলে যে কি আছে, দশমিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি প্রথমে দশমিকের আগের সংখ্যা একভাবে করতে হয় আর দশমিক পরের সংখ্যা কি আরেকভাবে করতে হয়। প্রথমে কি আছে 38, প্রথমে আমরা 38 এই জায়গায় লিখবো 38, তারপরে কি দেবো ভাগ চিহ্ন। এই সংখ্যাগুলো আমরা কি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি পূর্ণ সংখ্যা। আর এই যে আমরা কি লিখবো অবশিষ্ট। অবশিষ্ট তো প্রথমে দেখো 38 আছে, বলছে কি বাইনারি সংখ্যা রূপান্তর করতে, তাহলে আমাদের অবশ্যই বাইনারি সংখ্যার বেস জানতে হবে। বাইনারি সংখ্যার বেস কত, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, তাহলে আমাদের কি করতে হবে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে যদি আমরা 38 কে ভাগ দিই তাহলে হচ্ছে কত যায় 19 বার যায়। 19 কে 19 কত হয় 38, তাহলে আমরা কি লিখবো 19। তাহলে ভাগশেষটা কত 0। সবসময় আমাদের ভাগশেষটাকে এই জায়গায় লিখতে হবে। এবার আবার কি 2 দিয়ে ভাগ দেবো, সবসময় 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে যদি 19 কে ভাগ দিতে কি যায় 9 কোন 9 গুণে 18, এই যে কি 9 অবশ্যই থাকে তো 1 থেকে, তাহলে আমরা কি একটাই জায়গায় লিখবো। আবার আমরা 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে 9 কে ভাগ দিলে হচ্ছে কত 4 + 4 গুণে 8, অবশ্যই কত থাকে 1 থাকে। আবার 2 দিয়ে ভাগ দেবো, 2 কে 2 গুণে কত হয় 4, 2 কে 2 গুণে 4, এই জায়গায় কত থাকে অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হয় 2 অক্ষে 2, এই যে কত 0। আবার 2 দিয়ে 1 কে ভাগ যায়, তাহলে 1 কে ভাগ দিলে কি সারা দশমিক সংখ্যা হয়, কিন্তু আমাদের যে কি দশমিক সংখ্যা লেখা যাবে না। তার জন্য আমরা কি করব, এই যে একটা প্রথমে শূন্য বসাবো, তারপর হাইফেন থেকে এই একটা আমরা কি করবো এই জায়গায় বসাবো, তাহলে কি এই আমাদের অঙ্ক করা শেষ। এর ক্ষেত্রে নিয়ম কি, নিচ দিক থেকে উপর দিক যাবে। আমরা যে কি লিখতে পারি এম এস বি, আমরা যে লিখতে পারি এল এস বি, তাহলে আমাদের 38 আনসার কি হবে 38 দশমিক সংখ্যা ইকুয়াল 1, তারপর 2টা 0, তারপর 2টা 1, তারপর একটা 0। 38 এর বাইরের সংখ্যা হচ্ছে কি এটা। এত পরাংশ কি আছে 0.05 আছে। এবার আমরা 0.05 করব 0.05, আমরা গুণ দেবো কত সংখ্যা দিয়ে 2 দিয়ে, কারণ বাইনারি বেস কত 2, তাহলে আমরা কি করবো যে 2 দিয়ে গুণ দেবো। তাহলে এটা কি আমাদের ভগ্নাংশ সংখ্যা, যে আমরা লিখতে পারি ভগ্নাংশ। ভগ্নাংশ আর যে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই যে আমরা কি লিখছি পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে 2 দিয়ে 5 গুণ করলে কথা 10, 10 এর 0 হাতে 1, তো 2, তাহলে যে কি 0 দ্বিগুণ করলে 0 হয়, হাতে 1 যোগ করলে কত হয় 1 হয়, তাহলে যে কি 1, তারপর দশমিক, এই কি 0 গুণন 2। আবার 2 দিয়ে 0 গুণ করলে 2 হয়, 2 দিয়ে 0 গুণ করলে 0 হয়, 2 অক্ষে 2, আর যে কি আছে দশমিক, তাহলে যে কি 0। আবার আমরা কি বলবো 2 দিয়ে গুণ দেব, 2 দিয়ে 0 গুণ করলে হয় 0, 2 দিয়ে 2 গুণ করলে 4, এই যে কি দশমিক, তারপর কি এই জায়গায় 0 লিখবো গুণন। আবার আমরা কি করবো 2 দিয়ে গুণ দেব, 2 দিয়ে 0 গুণ করলে 0, আর 4 আর 2 গুণ করলে 4 + 4 গুণে 8, এই যে কত হয় 8, তারপর দশমিক, এই কি 0। আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 0 হয়, আর 8 দুগুণে 16, 16 এর জায়গায় কত 6,
হাতে থাকে 1, সেই 1টা আমরা কি করবো এই জায়গায় বসাবো। ডান দিক থেকে 1টা 2টা সংখ্যা পর কি দশমিক, তাহলে কি 2টা সংখ্যা পর দশমিক, 1টা 2টা তারপরে যে কি দশমিক। আমরা কি 1টা 2টা 3টা 4টা 5টা মান আসছে, তাহলে আমরা কি যতক্ষণ কি শূন্য থাকবে ততক্ষণ কি করতে যেতে হবে। যখন মধ্যে কি 1 এসে পড়ছে তাহলে কি আমরা আরো শেষ করবো। সর্বোচ্চ কটা করবো আমরা 4টে সংখ্যা করবো, কারণ 4টে সংখ্যা করার পর কি জায়গায় 4টা 0 আছে, তাহলে কি আমাদের আরো করতে হবে, কারণ আমাদের যে কি করতে হবে 1 আনতে হবে। আর এই পর্যন্ত লিখে দিলে কি এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি 0.05 দশমিক সংখ্যা ইকুয়াল, এটা অ্যান্সারটা কি হয় উপর থেকে নিচ দিকে। এই যে আমরা লিখতে পারি MSB, আমরা লিখতে পারি LSB। তাহলে প্রথম কেসে 1টা 2 3 4টে 0, 1টা 2টা 3টা 4টে 0, তারপর আছে কি 1, সামনে আছে কি দশমিক, এটা কি আমাদের বাইনারি সংখ্যা। এবার আমরা শেষে অ্যান্সার লিখবো এবার। অতএব সুতরাং 38.05 দশমিক সংখ্যা ইকুয়াল 1001010 দুইটা 1 তারপর দুইটা 1 তারপর কি আছে 0 দশমিক কি আছে 2 4টে 0, 1টা 2টা 3টা 4টে 0 তারপর আছে 1, এটা কি আমাদের বাইনারি সংখ্যা। এই অঙ্কের অ্যান্সার কি আমাদের এটাই। তাহলে এখন আমরা কি শিখলাম দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। যদি পরীক্ষা কি শুধু খেলে 38 বা যখন একটা সংখ্যা পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কি এইটুকু করলে শেষ। যদি দশমিকের পরের সংখ্যা থাকে তাহলে কি আমরা এইভাবে করবো, দশমিক পরের ক্ষেত্রে এই নিয়ম আর দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম। যদি শুধু পরীক্ষা কি থাকে 0.05 পূর্ণ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবো, তাহলে আমরা এইভাবে অ্যান্সার করবো। অ্যান্সারটা কি, তার অ্যান্সারটা হচ্ছে এই অঙ্কটা, তার অ্যান্সার হচ্ছে এটা। আর দশমিক আগের সংখ্যা থেকে এই নিয়ম। আসলে সবাই এটা বুঝতে পারছে। এবার আমরা 2 নম্বর নিয়মে যাব। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এই অঙ্ক ধরা আমরা কি শিখবো এবার, দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করে। প্রথমে কি করবো, সংখ্যাগুলো লিখবো। প্রথমে কি আছে 1 7 5 175 ভাগ চিহ্ন দেবো। কারণ দেখো যখন আমরা কোনো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবো তখন কি দশমিকের আগের সংখ্যাতে এক নিয়ম আর দশমিক পরের সংখ্যাতে আরেক নিয়ম। তাহলে আমরা কি পূর্ণ সংখ্যা লিখছি, আমরা কি লিখতে পারি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর আমরা এই যে কি লিখবো অবশিষ্ট। দেখো এখন আমরা কি কোন সংখ্যা দিয়ে ভাগ দেবো। অক্টাল সংখ্যার বেস কত, অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, তো অবশ্যই কি করতে হবে না 8 দিয়ে ভাগ দিতে হবে। সবসময় মনে রাখবে যে সংখ্যা রূপান্তর করতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ দিতে হবে। তাহলে অক্টাল সংখ্যার বেস কত 8, তাহলে 8 দিয়ে আমরা 175 ভাগ দিলে হচ্ছে 21 বার যায়। আর ভাগশেষ থাকে কত 7 থাকে, তো আমরা আবার 8 দিয়ে ভাগ দেবো। 8 দিয়ে 21 কে ভাগ দিলে 2 বার যায়, তাহলে কি লিখবো আমরা 2, ভাগশেষ থাকে 5, তো আমরা আবার কি 8 দিয়ে ভাগ দেবো। 8 দিয়ে তো 2 কে ভাগ যায় না, ভাগ দিলে সেটা কি দশমিক সংখ্যা হয়, আমাদের কি এই জায়গায় দশমিক সংখ্যা লেখা যাবে না, তার জন্য আমরা কি করবো একটা 0 বসাবো। আর এই 2 কি হাইফেন দিয়ে আমরা এই জায়গায় লিখবো। আমাদের ভাগশেষ করা শেষ। তাহলে এই যে আমরা কি লিখতে পারি MSB, আমরা লিখতে পারি কি এই যে আমরা ডিউ লিখতে পারি, কারণ এটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা তো বিট না। তাহলে MS, আমরা লিখতে পারি LSD। তাহলে 175 অ্যান্সার আমরা লিখতে পারি কি 175 দশমিক সংখ্যা ইকুয়াল 2 5 7 অক্টাল সংখ্যা। তারপর আছে কি 0.12, তারপর আছে কি 0.15। তাহলে আমরা এই যে করি 0.15 গুণন। আমরা কি দিয়ে গুণ করবো, এই যে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে, তাহলে অক্টাল সংখ্যার বেস দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে অক্টাল সংখ্যার বেস কত 8, তাহলে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। আমরা যে লিখতে পারি কি ভগ্নাংশ, আর এই যে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 5 কত হয় 40, 40 0, 8 8, হাতে কত 4, 8 4 12, 12 2 আর হাতে একটা কি আমরা এই জায়গায় লিখবো।
দেখো কয়টা সংখ্যা দশমিক আছে, ডান দিক থেকে দূরের সংখ্যা, একটা দুইটা সংখ্যা দশমিক আছে, আমাদের দশমিক বসবে। আবার 8 দিয়ে গুণ দেব, 8 দিয়ে গুণ দিলে 0 কে 0 হয়, আর করা দুগুণে 16, 16 6 হাতে 1, সে একটা আমরা এই জায়গায় লিখবো। আবার দশমিক আছে কি একটা সংখ্যা দুইটা সংখ্যা দশমিক, তো আমরা কি করবো আবার 8 দিয়ে গুণ দেব, 8 দিয়ে 0 গুণ 0, 6 তো 48, 48 এর 8 হাতে থেকে 4, এই 8টা 4টা আমরা এই জায়গায় লিখবো। তারপর কি দুইটা সংখ্যা দশমিক, দুইটা সংখ্যা দশমিক, মানে দশমিকটি কিভাবে বসাতে হয় দেখো, ডান দিক থেকে আমাদের গুনতে হয়, ডান থেকে একটা সংখ্যা দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা দশমিক আছে, ডান থেকে একটা দুইটা সংখ্যা তারপর দশমিক বসবে। তো আবার আমরা 8 দিয়ে গুণ করি, 0 আর 8 মিলে 0 হয়, 8টা কত 64, 64 4 হাত থেকে কত 6, সেই 6টা আমরা এই জায়গায় লিখবো। আর কি ডান দিক থেকে দুইটা সংখ্যা দশমিক, আবার গুণ করবো 8 দিয়ে, 8 দিয়ে 0 গুণ করলে 0, 4 কত 3 আসতে 8 করা 3 16, 3 আসতে 24, 4 আসতে 32, এই যে কত হয় 2 আর হাত থেকে কত 3, 3টা এই জায়গায় বসাবো, দুই সংখ্যা দশমিক, 1 2 3 4 5টা, 5 সংখ্যা পর্যন্ত নাম করছি, আর করার দরকার নেই, সর্বোচ্চ 4টা করলেই এনাফ, আমরা এই পর্যন্ত রেখে দেবো, আর করার দরকার নাই। আমরা এটা অ্যান্সার লিখি, দশমিক 1 5 দশমিক সংখ্যা ইকুয়াল, আমরা লিখতে পারি কি এটা অ্যান্সার কিভাবে লিখতে হয়, উপর থেকে নিচ দিকে, এটা কি হচ্ছে এম এস বি, আমরা যে লিখতে পারি এল এস বি। তার প্রথমে আছে কি 1, তারপর দশমিক সামনে থাকবে 1 1 4 6 3 ডট ডট, মানে কি আরো আছে, ডট না দিলেও কি সমস্যা নেই। তারপর এটা কি আমাদের অক্টাল সংখ্যা। এবার আমরা মেন অ্যান্সার লিখবো 1 7 5 দশমিক 1 5 দশমিক সংখ্যা ইকুয়াল, প্রথম অ্যান্সার কি আছে 257 দশমিক 1 1 4 6 3 ডট ডট অক্টাল সংখ্যা, এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। আসলে সবাই বুঝতে পারছো, এখন আমরা কি শিখলাম, দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখলাম। এটা দুইটা নিয়মে শিখেছি যে আমরা দেখো, যদি দশমিকের শুধু দশমিক না থাকে সংখ্যায়, প্রশ্নে যদি কি দশমিক না থাকে তাহলে কি যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি এই নিয়ম করবো, আর যদি প্রশ্নের মনে করো দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে, শুধু দশমিক দিয়ে মান থাকে, তাহলে কি আমরা এই নিয়ম করবো, আর যদি এইভাবে থাকে তাহলে কি আমরা এইভাবে দূরে করবো। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর অঙ্ক দেখবো। এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি, 2479.50 দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব তখন আমাদের কি অবশ্যই হেক্সাডেসিমাল বেস সম্পর্কে জানতে হবে। হেক্সাডেসিমাল বেস কত? হেক্সাডেসিমাল বেস হচ্ছে কত? 16। তাহলে আমরা 16 মানে কি কি সংখ্যা আছে আমরা দেখি। 16 তে কি কি সংখ্যা আছে? 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 কমা দিয়ে, এখন আমরা কি করব? কমা দিয়ে জায়গায় 9 পর্যন্ত লিখছি। এই কয়টা সংখ্যা আছে আমাদের? 10টা সংখ্যা আছে। আমাদের আরো কয়টা সংখ্যা? 6টা সংখ্যা দরকার। তখন আমরা কি করব? আমরা কি শুরু হয় এ, তারপর হচ্ছে বি সি ডি ই এফ, 9 তারপর 10, 10 মানে কি বি, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। তাহলে আমাদের কি এই জায়গায় 16টা সংখ্যা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 11 12 13 14 15 16, এইগুলো কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার বেস সংখ্যা। তো এ মানে কি 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14 আর এফ মানে হচ্ছে 15। যখন হেক্সাডেসিমাল সংখ্যা 15 হবে তখন 15 বলতে আমাদের কি লিখতে হবে? এফ লিখতে হবে। যখন 12 হবে তখন 12 বলতে আমরা কি লিখতে হবে? সি লিখতে হবে। কারণ হেক্সাডেসিমাল সংখ্যা এগুলো এই সংখ্যা লেখা যায় না, লিখতে হয় কি এ বি সি ডি ই এফ, এগুলো লিখতে হয়। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা অঙ্কটা করব। দশমিকের আগের সংখ্যাতে এক নিয়ম আর দশমিক পরের সংখ্যাতে কি আরেক নিয়ম করতে হয়। প্রথমে আমরা দশমিকের আগের সংখ্যাটা লিখি 2 4 7
9 আর কি দিয়ে ভাগ দেবো হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত 16 তাহলে আমরা কি করব 16 দিয়ে ভাগ দেব 16 দিয়ে 2449 কে ভাগ দিলে কত হয় যায় 154 বার যায় ভাগশেষ কি থাকে 15 থাকে ধরো যে আমার হেক্সাডেসিমাল সংখ্যা কত আছে 15 কিন্তু আমরা কি এই যে আমাদের 15 লেখা জানা आंसर কি আমাদের 15 লেখা জানা তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 15 সময় আমরা কি দেখলাম f তাহলে আমরা কি লিখব জায়গায় f লিখব তো আবার কি করব না 16 দিয়ে ভাগ দেব 16 দিয়ে 154 কে ভাগ দেব 9 বার যায় ভাগশেষ কত থাকে আমাদের 10 থাকে 10 সমান আমরা কি জানি a জানি আবার কি আমরা 16 দিয়ে ভাগ দেব 16 দিয়ে 9 কে ভাগ জানা ভাগের বিষয়টা দশমিক সংখ্যা কিন্তু আমাদের এই যে কি দশমিক সংখ্যা লেখা যাবে না তার জন্য এই কি হতে হবে শূন্য বসাতে হবে তারপর হাইফেন দিয়ে আমরা এই 9টা কি এই জায়গায় লিখতে হবে তো এটা কি অঙ্কের আমাদের आंसर হবে যেমন এম এস বি এই আমরা লিখব এল এস বি তাহলে আমরা এটা आंसर লিখি 2479 দশমিক সংখ্যা ইকুয়াল 9 এ এফ হেক্সাডেসিমাল সংখ্যা যদি আমরা বাংলায় লিখি হেক্সাডেসিমাল সংখ্যা আমরা কি বলবো দশমিকের পরের সংখ্যাতে দশমিক কি আছে 50 আমরা যে কি দিয়ে গুণ দেব 16 দিয়ে গুণ দেব যদি গুণ কত হয় আমাদের 800 হয় আর এটা লিখব আমরা 8 2000 জায়গায় 8টা লেখান কি জন্য কারণ দশমিকের 10 কত সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যা দুটো সংখ্যার আগে দশমিক আছে তার জন্য আমরা দুটো সংখ্যার আগে দশমিক একটা দুটো সংখ্যার আগে দশমিক বসাবো তার আগে কি 8টা জায়গায় বসাই সেই জন্য দেখো এই জায়গায় আমাদের সবগুলো কি শূন্য এসেছে আর শূন্যতে যেগুলো কিছু গুণ করলে কি হয় সব শূন্য হয় তাহলে কি আমাদের করার দরকার নেই এই জায়গায় আমাদের কি आंसर তাহলে আমরা এগুলো লিখতে পারি 0.50 দশমিক সংখ্যা ইকুয়াল 8 হেক্সাডেসিমাল সংখ্যা এবার আমরা কি লাস্ট ফিনিশিং आंसर লিখব এবার 2 4 7 9 দশমিক 50 দশমিক সংখ্যা ইকুয়াল 9 এ এফ দশমিক 8 হেক্সাডেসিমাল সংখ্যা এটা কি আমাদের এই অঙ্কের आंसर আশা করি সবাই দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা আশা করি সবাই দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করে বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কি কমেন্টে জানাবে এখন আমরা করব 4 নাম্বার নিয়ম এখন আমরা 4 নাম্বার অঙ্কটা দেখি 111.011 বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো তাহলে প্রথমে কি হবে সংখ্যাগুলো আমরা প্রথমে লিখব 111.011 বাইনারি সংখ্যা ইকুয়াল যখন আমরা বাইনারি সংখ্যা থেকে কি দশমিক সংখ্যায় রূপান্তর করব তখন কি করতে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে এই 2 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তারপর যোগ করতে হবে তারপর পাওয়ার বসাতে হবে আমরা সেভাবে করব প্রথমে গেছে 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 দেখো আমাদের দশমিকের আগের সংখ্যা বসানো শেষ এখন আমাদের কি বসাতে হবে পাওয়ার বসাতে হবে নাহলে পরে পাওয়ার বসাতে গেলে ভুল হবে দশমিকের আগের সংখ্যা থেকে ডান দিক থেকে পাওয়ার বসানো শুরু হয় পাওয়ার বসে কার উপর বেসের উপর বেস কত 2 তাহলে 2 এর পাওয়ার কত 0 দশমিকের আগের সংখ্যা থেকে পাওয়ার 0 থেকে শুরু করতে হয় ডান দিক থেকে তো 0 তারপর কি 1 তারপর 2 এবার দশমিকের পরের সংখ্যা লিখব যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 এখন আমরা দশমিকের পরের সংখ্যা লিখছি আর দশমিকের পরের সংখ্যা কি হয় বাম দিক থেকে পাওয়ার বসানো শুরু হয় আর পাওয়ারটা কি বসে -1 থেকে শুরু হয় -1 -2 -3 আর আমরা দ্বিতীয় লাইন করি 2 এর পাওয়ার কত আছে 2 2 কে 2 গুণে কত হয় 4 যোগ 2 এর পাওয়ার কত 1 2 কে 2 আর 1 গুণলে 2 হয় যোগ 2 এর পাওয়ার কত 0 কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান কি 1 তাহলে 1 আর 1 গুণ কত হয় 1 হয় তাহলে আমরা কি লিখব যে 1 যোগ 0 দিয়ে যেকোনো কিছু গুণ করলে কি হয় 0 হয় তাহলে আমরা কি লিখব 0 যোগ 1 into 2 the power -2 তাহলে এর মান হচ্ছে কত 0.5 যোগ 1 into 2 to the power -3 এর মান হচ্ছে
.125। এবার আমরা দ্বিতীয় লাইন করি। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, যোগ, তাহলে 0.5 আর 0.125 যোগ করলে কত হয়? 0.625 সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি 7.625। এটা কি আমাদের অ্যানসার? আমরা অ্যানসার লিখব 1.1.011 বাইনারি সংখ্যা সমান 7.625 দশমিক সংখ্যা। এটাই কি আমাদের এই অঙ্কের অ্যানসার। আসলে সবাই বুঝতে পারছো, এখন আর তোমাদের বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করার আর কোনো সমস্যা হবে না। যখন তোমার প্রশ্ন কি শুধু বলবে দশমিক পরের সংখ্যা না দিয়ে কি শুধু পূর্ণ সংখ্যা দিয়ে বলবে, তার পূর্ণ সংখ্যা থেকে এইভাবে এই প্রথম কি করলাম, ডান থেকে পাওয়ার দেওয়া বসানো শুরু করছি, এই পর্যন্ত এইভাবে করবা। আর যদি কি পূর্ণ সংখ্যা না দিয়ে দশমিক সংখ্যা দেয়, তাহলে আমরা কি করবো, পাওয়ার -1 থেকে শুরু করবো, এভাবে শুরু করব। আর যদি দেওয়া থাকে পূর্ণ সংখ্যা এবং কি ভগ্ন সংখ্যা থাকে, তাহলে কি আমরা এইভাবে করব। আশা করি সবাই বুঝতে পারছো, আর এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের কি শিখবো, অক্টাল সংখ্যা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করে। 206.64 অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। প্রথমে কি এই সংখ্যাগুলো লিখব, 206.64 অক্টাল সংখ্যা ইকুয়াল, প্রথমে কি প্রত্যেক সংখ্যার সাথে কি করবো, আর্ধেক গুণ করব, তারপর যোগ করব, তারপর পাওয়ার বসাবো। প্রথমে কি আছে 2 গুণন 8 যোগ 0 গুণন 8 যোগ 6 গুণন 8। দশমিক আগের সংখ্যা বসানো শেষ। দশমিক আগের সংখ্যা বসানো যখন আমাদের শেষ হবে, তখন কি বসাবো, আমরা পাওয়ার বসানো শুরু করবো, কারণ পরে পাওয়ার বসাতে গেলে ভুল হবে অঙ্ক। আমরা কি একবার অঙ্কটা করবো। প্রথম পাওয়ার কি বসে 0, তারপর পাওয়ার বসে 1, তারপর পাওয়ার বসে 2। এবার দেখো দশমিক পাওয়ার সংখ্যা বসে, দশমিক পাওয়ার সংখ্যা ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে আছে 6 ইন্টু 8 যোগ 4 ইন্টু 8। এখন আমরা দশমিক পাওয়ার সংখ্যা বসি, দশমিক পাওয়ার সংখ্যা বসানোর ক্ষেত্রে কি হয়, -1 থেকে শুরু, কোন দিক থেকে, বাম দিক থেকে, -1 -2। আমরা দ্বিতীয় লাইন করি, 8 এর স্কয়ার মানে 8 64, তাহলে 2 ইন্টু 64 যোগ, যেহেতু গুণ করলে কি হয় 0, তাহলে আমরা ডাইরেক্ট 0 লিখি, যোগ 8 এর পাওয়ার আছে 0, তাহলে মানে 8 এর মান a টু দি পাওয়ার 0 মান কত 1, তাহলে 6 ইন্টু কি 1 যোগ, আমরা লিখতে পারি 6 1/8 যোগ, এটা আমরা লিখতে পারি 4 1/8 স্কয়ার ইকুয়াল 64 আর 2 গুণ করলে 128 যোগ কত আছে 6 যোগ, এর কত আছে 6 ইন্টু কি 1/8, এটা মান হচ্ছে কি ক্যালকুলেট করে মান হচ্ছে 0.75 যোগ 4 ইন্টু 1/8 স্কয়ার মানে 64, তাহলে এটার মান ক্যালকুলেট করলে কত হয় 0.0625। আমরা এই জায়গায় ডাইরেক্ট ক্যালকুলেট করে বসিয়ে দিতেও পারি, আমাদের কোনো সমস্যা নেই। এইভাবে না করলে আমরা এই জায়গা থেকে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দেবো, সমস্যা নেই। ইকুয়াল, তাহলে এটা যোগ করলে কত হয় 8 আছে যোগ 14, 14 4 হাতে 1 2 রাখে 3 আর কত 1 যোগ 6 আর 5 যোগ করলে কত হয় 11 1 হাতে থাকে 1, 0 আর 7 যোগ করলে হচ্ছে 5, 0 আর 7 যোগ করলে হচ্ছে 7, 0 আর 7 যোগ করলে কত হয় 7, আর হাতে 1 ছিল 8, আর কত ছিল 2 5 দশমিক। তাহলে আমরা অ্যানসার লিখতে পারি 1 3 4 দশমিক 8 1 2 5। এটা কি সংখ্যা, দশমিক সংখ্যা। এবার আমরা অ্যানসার ফিনিশিং দেই, 2 0 6 দশমিক 6 4 অক্টাল সংখ্যা ইকুয়াল 1 4 1 3 4 দশমিক 8 1 2 5
দশমিক সংখ্যা। এটা কি এই অঙ্কের আমাদের অ্যান্সার। আশা সবাই বুঝতে পারছো কিভাবে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করে। এবার আমরা 6 নম্বর অঙ্ক দেখব। 6 নম্বর অঙ্কটা দেখি। 9AF দশমিক 8 হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। 9 নম্বর আমরা কি শিখবো? হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করে। প্রথমে এই সংখ্যাগুলো লিখব। 9AF দশমিক 8 হেক্সাডেসিমেল সংখ্যা ইকুয়াল, প্রতীক আছে 9, প্রথমে আমরা 9 লিখব, গুণন কি এই বেস 16, যোগ তোমাকে আছে a গুণন 16 যোগ তাহলে আছে f গুণন 16। দশমিকের আগের সংখ্যা বসানো শেষ, তাহলে আমরা কি বসাবো? পাওয়ার বসাবো। কিতে পাওয়ার শুরু 0 থেকে ডান দিক থেকে 1 0 1 2, তারপর আছে 0.8 যোগ 8। দশমিকের পর সংখ্যাতে কি হয়? বাম দিক থেকে শুরু হয় -1 থেকে পাওয়ার 8 ইনটু 16। এর পাওয়ার বসাবো। পাওয়ার কি হয়? দশমিকের পর সংখ্যার ক্ষেত্রে বাম থেকে -1 থেকে শুরু হয়, তাহলে কি লিখবো? -1 আছে 9 ইনটু 16 উপর স্কয়ার মানে 256 যোগ a সমান কত? 10, আর এর কত? 16 16 যোগ f মানে হচ্ছে কত? 15 গুণন 16 উপর পাওয়ার কত? 0, তাহলে আর মান হচ্ছে 1, তাহলে আমরা যে 1 লিখবো যোগ 8 ইনটু এটা আমরা কি লিখতে পারি? 1/16। 9 আর 256 গুণ করলে হয় 2304 যোগ এই যে কত আছে? 160 যোগ 15 যোগ এটা ক্যালকুলেশন করেছে 0.50 যোগ, আমরা সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে হয় 2479.50। আমরা এবার অ্যান্সার লিখব। 9AF দশমিক 8 হেক্সাডেসিমেল সংখ্যা ইকুয়াল 2479.50 দশমিক সংখ্যা। এটা কি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো আমরা কি শিখলাম, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করে। এবার আমরা 7 নম্বর অঙ্ক দেখব। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 1011.01 বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা 7 নম্বর অঙ্ক কি নিয়ম শিখবো? কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে। প্রথমে আমরা কি করব? সংখ্যাগুলো যে ফাঁকা ফাঁকা করে লিখব। 1011.01। এখন আমাদের জানতে হবে কি অক্টাল সংখ্যার বেস কত আর বাইনারি সংখ্যার বেস কত। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত? 8, আর বাইনারি সংখ্যার বেস কত? 2। তাহলে যখন আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন আমাদের কি অক্টাল সংখ্যাটা বেস কত? 8, তাহলে আমাদের কি হতে হবে? বাইনারি সংখ্যার বেসে রূপান্তর করতে হবে। তাহলে অক্টালটাকে আমরা কি করি? 2 এর উপর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে কত হয়? 8 হয়, তাহলে 2 কিউব সমান কি হয়? 8। তাহলে অক্টাল সংখ্যার 3টা বিট সমান কি হয়? বাইনারি সংখ্যার একটা বিটের সমান হয়। তাহলে 3 বিট সমান আমরা কি লিখতে পারি? একটা বিট লিখতে পারি। আমরা কি হবে? সংখ্যাগুলো লিখছি এবার। তাহলে আমরা কি করব? এবার দশমিকের আগের সংখ্যাতে ডান দিক থেকে 3টা সংখ্যা আলাদা করব, 1টা 2টা 3টা। এই যে আমাদের একটা সংখ্যা আছে, আমাদের কি আরো 2টা সংখ্যা দরকার। তাহলে আমাদের যে 2টা সংখ্যা নাই, তাহলে আমাদের কি 0 দিয়ে 2টা সংখ্যা পূরণ করতে হবে। 1টা 0 2টা 0, তাহলে আমাদের কি 3টা সংখ্যা পূর্ণ হয়েছে। এবার দশমিক পরের ক্ষেত্রে কি বাম দিক থেকে গোনা শুরু করতে হয়। 1টা 2টা সংখ্যা আছে, তাহলে আমাদের কি আরো একটা সংখ্যা দরকার। তাহলে আমরা কি করব? আরেকটা বিট বসাবো 3। তাহলে আমাদের 3টা বিট পূরণ হয়েছে। এখন আমরা কি করব? বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব। কত সমান হচ্ছে একটা তীর চিহ্ন দেব। সাইডে আমরা কি করব? রাফ করব। 1 1 এর ডাবল কত? 2 2 এর ডাবল হচ্ছে 4 4 ডাবল হচ্ছে 8, 1 এর ডাবল 2 2 এর ডাবল কত? 4 4 এর ডাবল কত? 8। প্রথম কি আছে? 0 1 1। তাহলে দেখো যে সংখ্যাগুলো নিচে 1 বসে সেগুলো কি করতে হয়? যোগ করতে হয়। 2 এর নিচে 1 1 এর নিচে 1, 2 আর 1 যোগ করতে হয় 3, তাহলে এটা সমান কি লিখতে পারি? 3। এবার হচ্ছে 2টা 0 একটা 2টা 0 একটা 1, তাহলে 1 আছে 1 এর নিচে, তাহলে আমরা কি লিখতে পারি? 1।
তাহলে এই যে কি আছে 0 1 0 দুই নিচে এক আছে, তাহলে আমরা কি লিখবো এই জায়গায় 2 লিখবো। এই যে কি আছে দশমিক। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি 1011.0.1 বাইনারি সংখ্যা ইকুয়াল 13.2 অক্টাল সংখ্যা। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। 8 নম্বর অঙ্কটা কি আছে, বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে 8 নম্বরে আমরা কি নিয়ম শিখবো, বাইনারি সংখ্যা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে। প্রথম আমরা এই সংখ্যাগুলো লিখবো 1.1.0.1.0 আমরা কি জানতে হবে, বাইনারি হেক্সাডেসিমাল বেস কত 16 আর বাইনারি বেস কত 2। যখন আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করবো বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবো, তখন আমাদের কি দেখতে হবে কত পাওয়ার দিলে 16 হয়। 2 এর প্রতি পাওয়ার আমরা 4 দিই, তার মান কত হয় 16। এটা মান কত 16। তাহলে হেক্সাডেসিমালের 4টা বিট সমান বাইনারির একটা বিট হয়। তাহলে 4 ঘর সমান কি লিখবো, একটা বিট লিখবো। তাহলে আমাদের কি করতে হবে, 4টি সংখ্যা আলাদা করতে হবে। দশমিকের ক্ষেত্রে দশমিক আগের সংখ্যার ক্ষেত্রে কি বাম থেকে শুনতে হয়, বাম থেকে গুনতে হয়। একটা, দুটো, তিনটে, 4টা। যে কটা আছে, একটা বিট আছে, তাহলে আমাদের আরো 3টা বিট দরকার। তাহলে আমরা 3টা বিট কিভাবে পূরণ করবো, 0 বসিয়ে, 1টা 0 2টা 3টা 0 বসিয়ে আমরা কি 4টা বিট পূরণ করছি। দশমিকের পরের ক্ষেত্রে কি বাম দিকে গুনতে হয়, 1টা 2টা 3টা আছে, তাহলে কি আমাদের আরো একটা সংখ্যা দরকার। তাহলে আমরা কি বসাবো, এই জায়গায় একটা 0 বসিয়ে 4টা বিট পূরণ করব। আমরা কি করবো, যে তীর চিহ্ন দেবো। আমরা এবার কি করবো, রাফ করবো। 1 1 বলছে 2 2 বলছে 4 4 বলছে 8। তাহলে আমরা প্রথমে দশমিক সংখ্যা করি, কত আছে 0 1 0 0। যে সংখ্যা নিচে 1 আছে সংখ্যা আমাদের ধরতে হবে। তো 4 নিচে 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি। তারপর আছে কি 1 0 1 1। যে সংখ্যাগুলো নিচে 1 আছে সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 10 আর 1 যোগ করলে 11। তাহলে আমরা কি লিখবো 11 11 সমান কি হয় b। আর এই হচ্ছে কি 3টা 0 একটা 1 1 2 3টা 0 একটা 1। তাহলে 1 এর নিচে 1, তাহলে আমরা কি লিখবো, এই জায়গায় 1 লিখবো। তখন আমরা অ্যান্সার লিখি, এই যে কি দশমিক আছে 1 1 0 1 1 দশমিক 0 1 0 বাইনারি সংখ্যা সমান 1 b দশমিক 4 হেক্সাডেসিমাল সংখ্যা। এটাই আমাদের কি অঙ্কের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। দেখো আমরা কি শিখলাম, বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে শিখলাম। প্রথমে কি করতে হয়, দশমিক আগের সংখ্যার ক্ষেত্রে কি হয়, বাম দিক থেকে গণনা শুরু করতে হয়, 4টে করে বিট আলাদা করতে হয়। আর দশমিক পরের ক্ষেত্রে কি ডান দিক থেকে গুনতে হয়, 4টে করে বিট আলাদা করতে হয়। যদি কি কোনো বিট কম পড়ে, তাহলে কি অবশ্যই 0 বসিয়ে সেই বিটটা 4টে বিট পূরণ করতে হয়। আশা সবাই বুঝতে পারছো। এবার আমরা কি করবো, 9 নম্বর অঙ্ক। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বরটা হচ্ছে 57.068, মানে কি অক্টাল সংখ্যাটা। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। অক্টাল সংখ্যা থেকে যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো, তখন অবশ্যই কি সংখ্যাগুলো আমাদের একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। কারণ কি জন্য লিখতে হবে আমরা পরে দেখতেছি। প্রথম কি আছে 7, তারপর আছে কত 5, তারপর আছে কি দশমিক, তারপর আছে 0, তারপর আছে 6। আর আমরা প্রত্যেকটা সংখ্যা নিচে কি দেবো, তীর চিহ্ন দেবো। তাহলে আমরা রাফ করি 1 1 ডাবল কত 2 2 ডাবল হচ্ছে 4 4 ডাবল হচ্ছে 8। অক্টাল সংখ্যা যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তখন আমাদের কয়টা বিট ধরতে হয়, 3টা করে বিট নিতে হয়। তাহলে যে কি আছে 0, তাহলে আমরা কি করবো, 0 নিচে কি 3টা 0 বসিয়ে দেবো। তারপর হচ্ছে 6, কোন সংখ্যাগুলো যোগ করলে 6, 4 আর 2 যোগ করলে কত 6। তাহলে 4 নিচে একটা 1 2 নিচে একটা, আর এই সংখ্যা নিচে একটা 0। তাহলে আমরা লিখতে পারি 1 1 0, ঠিক আছে দশমিক। তাহলে হচ্ছে 7, 4 আর 2 যোগ করলে 6 6 আর 1 যোগ করলে 7। তাহলে 3টা সংখ্যা নিচে কি হয়, 3টা 1 হয়। তাহলে 7 সমান আমরা বাইনারি সংখ্যা লিখতে পারি 3টা 1। আর আছে 5, 4 আর 1 যোগ করলে 5, 4 নিচে একটা 1 1 এর নিচে একটা মাঝখানে একটা 0। 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে কি 1 0 1। তো অঙ্ক আমাদের শেষ। এবার আমরা অ্যান্সার লিখব 57.06 অক্টাল সংখ্যা ইকুয়াল 1 0 1 1 1 1 দশমিক 0 0 0 1 1 0 বাইনারি সংখ্যা। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। অঙ্কটা আমাদের সহজ আছে। এবার আমরা 10 নম্বর অঙ্ক দেখব।
B64.AC হেক্সাডেসিমাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে প্রথম কাজ কি আমাদের এই প্রথম সংখ্যাগুলোকে আমরা প্রথমে আলাদা আলাদা করে লিখব। প্রথমে কি আছে B, তারপর আছে 6, তারপর আছে কি 4, হচ্ছে পয়েন্ট, তারপর কি আছে A, তারপর আছে C। আমরা সাইডে রাফ করব। প্রথমে লিখবো 1, 1 ডাবল আছে 2, 2 ডাবল আছে 4, 4 ডাবল আছে 8। আমরা প্রত্যেকটা সংখ্যা নিচে কি করবো একটা করে তীর চিহ্ন দেবো। C এর নিচে একটা তীর চিহ্ন, এর নিচে একটা তীর চিহ্ন, আর 4 এর নিচে একটা তীর চিহ্ন, 6 এর নিচে একটা তীর চিহ্ন, B এর নিচে একটা তীর চিহ্ন। যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন কি একটা সংখ্যার পরিবর্তে আমাদের 4টা করে বিট নিতে হবে। তাই যেহেতু C আমরা জানতে হবে C ইকুয়াল কত, C ইকুয়াল হচ্ছে 12। তাহলে আমরা কি দেখবেন কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হয়। 8 আর 4 যোগ করলে 12, তাহলে 8 এর নিচে একটা 1, 4 এর নিচে একটা 1, বাকি দুটো সংখ্যা নিচে কি 0। তাহলে C এর বাইনারি সংখ্যা হচ্ছে কত 1 1 0 0। আছে A, আর জানতে হবে A কি, A ইকুয়াল হচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাবো কোন সংখ্যা যোগ করলে 10 হয়। তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 এর নিচে একটা 1, 0 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, আর নিচে একটা 0। তাহলে আমাদের এই সমান বাইনারি সংখ্যা আছে 1 0 1 0। তারপর কি আছে দশমিক। এটা 4, কোন সংখ্যা যোগ করলে 4, এই জায়গাতে আমার 4 আছে, তাই 4 এর নিচে কি একটা 1, বাকি সবগুলো সংখ্যা নিচে 0। তাহলে 4 এর বাইনারি সংখ্যা কত 0 1 0 0। আছে 6, তাহলে 4 আর 2 যোগ করলে কত 6, তাহলে 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, বাকি সংখ্যা নিচে কি 0। তাহলে 6 এর বাইনারি সংখ্যা আছে 0 1 1 0। এবার হয়ে যাচ্ছে B সমান কত, B করেছে কত 11। তাহলে দেখো কোন সংখ্যা যোগ করলে 11 হয়। 8 আর 2 যোগ করলে 10, আর 1 যোগ করলে তো 11। তাহলে 8 নিচে কি একটা 1, 4 নিচে 0, 2 নিচে 1, 1 নিচে 1। তাহলে B এর বাইনারি সংখ্যা আছে 1 0 1 1। তাই কি হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তর করে শেষ। এবার আমরা কি করব অ্যানসার লিখব। প্রথমে প্রশ্নটা লিখব B64.AC হেক্সাডেসিমাল সংখ্যা ইকুয়াল কি আছে 1 0 1 1 0 1 1 0 0 1 0 0। তারপর আছে কি দশমিক, তারপর আছে 1 0 1 0। তারপর আছে এটা মুছতে হবে 1 1 0 0 বাইনারি সংখ্যা। এই অঙ্কের অ্যান্সার কি আমাদের এটাই, অ্যান্সার আমাদের এটাই। 367.16 অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তাই সংখ্যাগুলো আমরা কি করব, প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে লিখব। তো কি আছে 3, তারপর আছে তো 6, তারপর আছে 7 পয়েন্ট, তারপর আছে 1, তারপর আছে 6। আর কি প্রত্যেকটা সংখ্যা নিচে আবার কি করব আমরা তীর চিহ্ন দেব। 6 এর নিচে তীর চিহ্ন, 1 নিচে তীর চিহ্ন, 7 এর নিচে তীর চিহ্ন, 6 এর নিচে তীর চিহ্ন, 3 এর নিচে তীর চিহ্ন। কি করবো আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবো। তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যার জন্য কি করতে হবে 3টে করে বিট নিতে হবে। যেহেতু 6, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, তাহলে 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমরা কি লিখবো 4 নিচে একটা 1, 2 নিচে একটা 1, এদিকে একটা 0। তাহলে 6 এর বাইনারি সংখ্যা থেকে 1 1 0 আছে 1। তাহলে 1 এর নিচে একটা 1, বাকি দুটোর সংখ্যা নিচে কি 0। তাহলে 1 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 0 0 0 1। তাহলে 7, এর মাঝখানে দশমিক দেব 7। তাহলে কি 4 আর 2 যোগ করলে 6, 4 আর 1 যোগ করলে 7, আর 3টা কি 1। তাহলে আমরা কি বসাবো 7 এর বাইনারি 3টা 1। তাহলে 6, 4 আর 2 যোগ করলে 6, 4 নিচে একটা 1, 2 নিচে একটা 1, এই একটা 0। তাহলে আমরা কি করব এটা 1 1 0। তারপর আছে 3, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 নিচে একটা 1, 1 এর নিচে একটা 1, এই যে একটা 0। তারপর কি হবে জায়গায় 0 1 1। তাহলে আমাদের কি হলো অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শেষ। এবার আমরা কি করব বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এটা এবার দশমিকের পয়েন্টের আগের সংখ্যার ক্ষেত্রে কি হয় ডান দিক থেকে শুরু করতে হয়। আমরা কি করব 4টে করে বিট আলাদা করব। কোন দিক থেকে, ডান দিক থেকে। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা। তাহলে কি দেব আমরা এই চিহ্ন দেব। তারপর দেখো একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা। তারপর কি একটা 0 আছে, তাহলে কি আমাদের আরো 3টা 0 পূরণ করতে হবে, 1 2 3। তাহলে কি আমাদের 4টা সংখ্যা পূরণ হয়। এবার দেখো দশমিক পরের ক্ষেত্রে কি হয়, দশমিক পরের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে শুরু করতে হয়। একটা বিট, দুইটা, তিনটা, চারটা।
আমরা 4টি করে বিট আলাদা করব। এই যে আছে কটা আমাদের 2টা বিট, আমাদের কি আরো 2টা বিট দরকার, অবশ্যই আমাদের কি করতে হবে, দুইটা শূন্য বসাতে হবে। তাহলে আমাদের 30 আছে, এবার আমরা কি করব, 30 প্রত্যেকটা সংখ্যা নিচে 30 চিহ্ন দেব। আমাদের সংখ্যাগুলো আমরা যে বসাই, কি আছে জায়গায়, 2টা 0 2টা 1, 0 0 1 1। দেখো কার নিচে 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1, তাহলে দুটো সংখ্যা করব, 2 আর 1 যোগ করলে তাই 3, লিখবো আমরা 3। ঠিক আছে, 1 4টে 0, 1 4টা 0, তাহলে এইটার নিচে 1, তাহলে যে কি হবে 8। আচ্ছা দশমিক, দেখো কি আছে জায়গায় 0 1 1, 0 1 1 1, তাহলে 4 যোগ করলে 6, 6 1 যোগ করলে 7, তাহলে যে কত হবে 7। এই যে 4টা 1 আছে, 1 2 3 4, তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 যোগ করলে 14 আর 1 যোগ করলে 15, তাহলে যে কি লিখবো আমরা 15। 15 সমান কি হয় f। তাহলে 4টে 0 মানে কি 0ই। তাহলে আমরা অ্যানসার লিখবো ইকুয়াল, প্রথম কি আছে 0, যে কি লিখতে হবে আমাদের f লিখতে হবে, যে কি আছে 7 পয়েন্ট, আবার কি আছে 3, যে কত আছে 8। এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা অ্যানসার লিখবো 367.16 অক্টাল সংখ্যা ইকুয়াল হচ্ছে কত ও 0 f 7.38 হেক্সাডেসিমাল সংখ্যা। এই জিরোটা কি আমাদের লিখলেও হবে, না লিখলেও হবে, এই জিরোটা কি না লিখলেও আমাদের অ্যানসার কি ঠিক হবে, এটাই আমাদের অঙ্কের অ্যানসার। 101010 যোগ 1001110। তাহলে যখন বাইনারি যোগ করব তখন আমাদের অবশ্যই জানতে হবে বাইনারির বেস। বাইনারির বেস হচ্ছে কত 2। আমরা যোগ করব 0 0 যোগ করলে কি হয় 0 হয়, 1 1 যোগ করলে 2 হয়। বাইনারি বেস যেহেতু কি 2, তাহলে আমাদের কি এই জায়গায় 2 লেখা যাবে না, কারণ বাইনারির সংখ্যা কি 0 আর কি 1, আমাদের কি এই দুটো সংখ্যার ভিতরেই লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো 0, যদি কি তাহলে আমাদের হাতেও থাকে 1 থাকে, এই জায়গায় 0 এই জায়গায় 1, তাহলে যে কত হলো 1 আর আমাদের হাতে কত ছিল 1, 1 আর যোগ কত হয় 2 হয়, তাহলে 2 পরে তখন কি লিখবো জায়গায় 0 লিখবো। তারপর আমরা হাতে করতে থেকে 1, তাহলে এই 1টা কি জায়গায় আসলো, 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে যে আমরা কি লিখবো 2 পরে 0। তারপর আমরা আবার আমাদের হাতে থেকে 1, 0 আর 1 যোগ করলে 1 হয়, তাহলে আমরা কি লিখবো 1 লিখবো। 1 1 মিলালে কি 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে 2 পরে আমরা কি লিখবো জায়গায় 0, তাহলে আমরা হাতে ধরবো 1, তাহলে আমরা কিছু নাই, তাহলে সামনে লিখবো কি সেই 1টা আমরা সামনে বসাবো, তাহলে আমাদের কি যোগফল এটাই। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি 10000101 যোগ 111001। তাহলে প্রথমে কি করবো এই দুটোর সঙ্গে যোগ করবো, 1 1 যোগ করলে 2 হয়, তাহলে বাইনারি বেস কত 2, তাহলে আমাদের এই যে কি লিখতে হবে 0 লিখতে হবে, তাহলে আমাদের হাতে থেকে 1 থেকে, তাহলে 1টা কি জায়গায় আসলো, তাহলে 0 আর 1 কত হয় 1 হয় জায়গায়, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে কত হয় 1, 0 1 যোগ করলে 1, এটা কি আছে শুধু তাহলে 1, তাহলে এই অঙ্কটা যে বসবে, তাহলে এটা কি আমাদের এই অঙ্কের অ্যানসার। আমরা অঙ্কটা দেখি 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয়, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে কত হয় 2 হয়, তাহলে বাইনারি বেস যদি আমরা 2 থেকে 2 বাদ দিই তাহলে কি হয় 0, তাহলে আমরা হাতে থেকে কত 1, তাহলে আমরা কি লিখবো 1 লিখবো, তাহলে হাতে কত থেকে 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে কত হয় 0, তাহলে যে কি লিখবো আমরা 0, হাত থেকে 1, 1 1 যোগ করলে কি হয় 2 হয়, তাহলে যে কি থাকবে 0, আমাদের হাতে 1, 1 1 যোগ করলে 2 আর হাতে ছিল কি 1, তাহলে যে কত 3, 3 মাইনাস 2, এই 3 কি আমাদের যোগফল আর 2 কি বাইনারি বেস, 3 থেকে 2 বিয়োগ করলে কি থাকে 1, তাহলে আমরা যে কি বসাবো 1 বসাবো, তাহলে আমাদের হাতে কি থাকে 1, সেই 1টা কি সামনে আসে, তাহলে আমরা সেই 1টা কি এই জায়গায় সামনে বসাবো, এই অঙ্কের অ্যানসার কি আমাদের এটাই। এবার কি করব আমরা বিয়োগ করব, তাহলে আমরা প্রথম জানতে হবে বাইনারি বেস। বাইনারি বেস হচ্ছে 2, তাহলে আমরা প্রথম বিয়োগ করব, যে কি আছে 1, 1 থেকে 0 বাদ দিলে কি হয় 1 হয়, 0 থেকে 1 বাদ দেব, 0 থেকে 1 বাদ দেব, তাহলে আমরা 0টা কি ধরতে হবে 2 ধরতে হবে, কারণ বাইনারি বেস কত 2, তাহলে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে আমরা কি লিখবো 1। যখন আমরা 0 কে 2 ধরছি তাহলে কি অবশ্যই আমাদের হাতে 1 ধরতে হবে, সেই 1টা কি থাকবে এই নিচের সংখ্যার সাথে যোগ হবে,
ওই 0 আর 1 যোগ কি হয় 1, তাহলে এই জায়গায় 1 এই জায়গায় 1 1 মিলে গেলে কি হয় 0, তাহলে এই যে বসবে কি আমাদের 0, এই জায়গায় 1 মিলে গেছে বিয়োগের সময় কি হয় 0 হয়। তাহলে এটা কি অঙ্কের আমাদের অ্যানসার। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 1 থেকে 0 বাদ দিলে কি হয় 1 হয়, 1 মিলে গেলে বিয়োগের সময় 0, 0 থেকে আমাদের কি বাদ দিতে হবে 1, তার মানে 0 কে অবশ্যই ধরতে হবে 2 ধরতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে আমাদের যে কি বসবে 1। যখন আমরা 0 কে 2 ধরবো তখন আমাদের অবশ্যই কি হাতে 1 ধরতে হবে, সেই 1টা আবার কি পরের সংখ্যার সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 যোগ করলে যে কত হয় 2, আর এদিকে আমাদের কত হচ্ছে 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাহলে বাইনারি বেস কত 2, তাহলে বাইনারি বেস যোগ করব কত হলো 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3 কে আমরা কি বাদ দেব 2, 3 - 2 ইকুয়াল কত হয় 1, তাহলে আমাদের কি বসবে 1 বসবে। তারপর আমাদের হাতে কি থাকে 1 থাকে, এই জায়গায় 1 এই জায়গায় 1 মিলে কি হয় 0, আর এই জায়গায় 1 এই জায়গায় 1 মিলে গেলে 0, এটাই আমাদের অঙ্কের অ্যানসার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 0 থেকে 1 বাদ দিলে কি হয়, 0 থেকে 1 বাদ দিলে 0 কে আমরা কি ধরবো 2, 2 থেকে 1 বাদ দেবো, তাহলে কত হয় 1, তাহলে আমরা কি লিখবো 1, হাতে থেকে 1 মিলে গেলে কি হয়ে যায় 0, আর 0 থেকে 1 বাদ দেবো, তাহলে 0 থেকে মানে 0 থেকে আমরা কি দেবো 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে আমাদের যে কত হবে অ্যানসার 1। তারপর এই যে হচ্ছে হাতে থেকে তো 1 আর 2 1 যোগ করলে 2 হয়ে যাবে, তাহলে আমরা কত 2, এই হচ্ছে 1 থেকে 2 বাদ দেওয়া তো যায় না, তাহলে আমরা 1 টাকে কি করতে হবে আর এর সাথে যোগ 2 করতে হবে, কারণ বাইনারি বেস কত 2, তাহলে আমরা এর সাথে কি যোগ করব আরো 2 যোগ করব, তাহলে 2 আর 1 যোগ করলে 3 থেকে আমরা 2 বাদ দিলে কত হয় 1, তারপর আমাদের হাতে কত 1, এই যে কত হলো 1 আর 1 মিলে গেলে কি হয় 0, এই যে 1 আর মিলে গেলে 0, তাহলে এর অ্যানসার কি আমাদের এটাই। 36 অক্টাল সংখ্যা এবং 27 ডেসিমেল সংখ্যা এর যোগফল অক্টাল সংখ্যা বের করো। এটাতে আমাদের অক্টাল সংখ্যা আছেই, তাহলে আমাদের কি অবশ্যই 27 টাকে কি ডেসিমেল সংখ্যা আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এটা অক্টাল সংখ্যায় পরিণত করতে হবে, তাহলে আমরা কি করব প্রথমে 27 সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় পরিণত করব। 27 দেখো যখন আমরা অ্যানসার শুরু করব তখন কি আমরা লিখব কি 36 অক্টাল সংখ্যা এবং 27 ডেসিমেল এর যোগফল অক্টাল সংখ্যার নিচে বের করা হলো, তখন আমরা কি করব প্রথমে এবার 27 লিখব, 27 কে কি দিয়ে ভাগ দেব আমরা অক্টাল সংখ্যা বের করতে হবে, তাহলে কি অবশ্যই আমাদের অক্টাল সংখ্যা বেস কত 8, তাহলে আমাদের কি অক্টাল সংখ্যা বেস দিয়ে ভাগ দিতে হবে 8, তাহলে 8 দিয়ে 27 কে ভাগ দিলে আছে 3 8 কত হয় 24, তাহলে 3 দেওয়া যায় 3 আর ভাগের কত থাকে 3 থাকে। দেখো আমাদের কি যদি ভাগফল আছে ভাগফল আমরা এই যে বসাইছি আর ভাগশেষটা কি হাইপেন দিয়ে আমরা এই জায়গায় বসাইছি, মনে রাখবে সবসময় ভাগশেষটা কি হাইপেন দিয়ে পরে বসে, বা আবার কি 8 দিয়ে ভাগ দেবো, দেখো 8 দিয়ে 3 কে ভাগ যাবে, ভাগ গেলে কি সেটা দশমিক সংখ্যা, কিন্তু আমাদের এই যে কি দশমিক সংখ্যা লেখা যাবে না, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এই জায়গায় একটা 0 বসাতে হবে, তারপর হাইপেন দিয়ে এই 3 কি তখন আমাদের এই জায়গায় বসাতে হবে, তাহলে আমাদের কি অক্টাল সংখ্যা পরিণত করা শেষ। তো আমরা এবার অ্যানসার লিখব, অ্যানসার কি নিচ থেকে শুরু হয়, তাহলে আমাদের অ্যানসার কি হবে এবার 3 অক্টাল সংখ্যা, তাহলে আমরা যোগফল করি এবার 36 অক্টাল সংখ্যা তো কিছু 27 না 27 হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা কি করছি আমরা 27 কি ছিল অক্টাল 27 ডেসিমেল সংখ্যা, তাহলে কি আমরা অক্টাল কত পেয়েছি 33 3 অক্টাল সংখ্যা। আমরা যোগ করি 6 আর 3 গুণ কত হয় 9 হয়, তো হয়ে যায় কি আমাদের 9 লেখা যাবে, কারণ 9 লেখা যাবে না, কি জন্য কারণ আমাদের অক্টাল সংখ্যা বেস কত 8, তাহলে অক্টাল সংখ্যা বেসে 8 কি কি আছে 0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, দেখো এই 8টার সংখ্যা কি আমাদের অক্টাল সংখ্যা, এই যে কিন্তু আমাদের 9 নাই, তাহলে কি অবশ্যই আমাদের এই জায়গায় 9 লেখা যাবে না, তাহলে আমরা কি করব অক্টাল সংখ্যা বেস কত 8, তো 8 কে আমরা বিয়োগ করব, তাহলে কি থাকে এই জায়গায় 1 থাকে, তাহলে যে আমাদের কি বসবে 1 বসবে, তখন 8 থেকে আমরা 9 থেকে যখন আমরা কি 8 বিয়োগ করলাম তাহলে তখন আমাদের কি অবশ্যই হাতে 1 থাকে, তাহলে 3 আর 3 যোগ করে কত হয় 6, আমাদের যে হাতে একটা আছে এটা মিলে কত হয় 7, তাহলে আমাদের কি 71 কি হয় অক্টাল সংখ্যা হয়। আসলে সবাই বুঝতে পারছে এটা কি আমাদের অ্যানসার, তাহলে আমরা অ্যানসার লিখব অতএব 36 অক্টাল সংখ্যা এবং 27 দশমিক সংখ্যা
এর যোগফল অক্টাল সংখ্যায় কত হচ্ছে 71। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার কি এটাই। আশা করি সবাই বুঝতে পারছো। এবার বলছে কি 67 অক্টাল সংখ্যা এবং 31 অক্টাল সংখ্যা এর যোগফল অক্টাল সংখ্যায় বের করো। তো আমাদের কি দুটো সংখ্যা কি অক্টাল সংখ্যা আছে, তাহলে আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখন আমরা ডাইরেক্ট কি যোগ করব। তাহলে আমি প্রশ্ন প্রথমে লিখবো কি 67 অক্টাল সংখ্যা এবং 31 অক্টাল সংখ্যা এর যোগফল অক্টাল সংখ্যায় নিচে বের করা হলো। তারপর লেখার পর আমরা কি লিখবো, এই যে সংখ্যাটা লিখবো প্রথমে 67 অক্টাল সংখ্যা, তো কি আছে 31 অক্টাল সংখ্যা ডিভাইডেড, তারপর কি ভাগ চিহ্ন দেবো আমরা। এবার এই সংখ্যা দিয়ে আমরা কি আমরা যোগ করব। দেখো 7 আর 1 যোগ করলে কত হয় 8, 7 আর 1 যোগ করলে 8 হয়, কিন্তু আমাদের অক্টাল সংখ্যা বেস কত 8। অক্টাল সংখ্যা বেসে 8 কি কি ছিল আমরা একটু দেখলাম 1 0 1 2 3 4 5 6 7, এগুলো কি আমাদের এগুলো কি সব অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা তো 7 পর্যন্ত আছে কিন্তু 8 পর্যন্ত নাই আমাদের, তাহলে অবশ্যই আমরা 8 থেকে 8 বিয়োগ করতে হবে। এর থেকে আমরা 8 বিয়োগ করলাম কি জন্য, কারণ এটা কি অক্টাল সংখ্যার বেস, তাই এর থেকে 8 বিয়োগ করলে কি হয় 0, তাহলে আমাদের যে বসবে কত হবে 0। যখন এর থেকে 8 বিয়োগ করলাম তখন কি অবশ্যই আমাদের হাতে 1 থাকে। 6 আর 3 যোগ করলে কত হয় 9, 9 আর হাতে কি ছিল 1 ছিল, 9 এর কত হয় 9 আর 1 যোগ করলে 10 হয়, তাহলে 10 থেকে কি করব আমরা 8 বিয়োগ করব, 10 বিয়োগ 8 কত হয় 2, তাহলে আমাদের কি লিখবো 2। যখন এই সংখ্যা থেকে 8 বিয়োগ করলাম 8 কত ছিল বেস আমাদের, যখন এই সংখ্যা থেকে আমরা 8 বিয়োগ করলাম তখন আমাদের হাতে কি অবশ্যই 1 আছে, তাই 1টা কি আমাদের সামনে বসবে, তো এটা কি আমাদের অক্টাল সংখ্যার যোগ। তাহলে অথবা আমরা কি লিখতে পারি 67 অক্টাল সংখ্যা এবং 31 অক্টাল সংখ্যা এর যোগফল অক্টাল সংখ্যায় যোগফল কত হবে 120 অক্টাল সংখ্যা, এটাই আমাদের কি অঙ্কের অ্যান্সার। আসলে সবাই বুঝতে পারছো। আমরা শিখব কি পরিপূরক নির্ণয়। দেখো প্রশ্ন দেখি +22 এবং -13 এর বিযোগফল নির্ণয় করো, অথবা বলতে পারি কি +22 থেকে 13 এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে প্রথমে কি করব +22 এর বাইনারি সংখ্যা নির্ণয় করব। প্রথমে কি লিখব 1 এটা হচ্ছে 2 2 হচ্ছে 4 4 হচ্ছে 8 এটা হচ্ছে 16। তাহলে বাইনারি সংখ্যা 22 বাইনারি নির্ণয় করি, 16 আর 4 যোগ করে কত 20 আর 2 যোগ করলে 22, তাহলে 16 নিচে একটা 1 4 নিচে একটা 1 2 নিচে একটা 1, বাকি দুটো সংখ্যা আছে 0। এই যে করে 5টা বিট হচ্ছে, তাহলে আমাদের কয়টা বিট দরকার পূর্ব নির্ণয় করতে হলে 8টা বিট দরকার, তাহলে আমরা কি করতে হবে সামনে আরো 3টে 0 বসাতে হবে, 1টা 2টা 3টে 0, তারপরে আমরা এই সংখ্যা লিখব 1 0 1 1 0, আবার কি +13, তাহলে 8 আর 4 যোগ করলে কত 12 আর 1 যোগ করলে 13, তাহলে 8 নিচে একটা 1 4 নিচে একটা 1 2 নিচে একটা 2 নিচে কি হবে 0 আর 1 নিচে একটা 1 এই যে একটা 0, তাহলে এরকম 5টা আছে, তাহলে অবশ্যই আমাদের এই যে কি 3টা 0 বসাতে হবে। তারপর আমরা বসাবো কি 0 1 1 0 1 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8টা বিট পূরণ হয়েছে। আমরা কি করবো এই সংখ্যাকে বিপদ সংখ্যা লিখবো, এই সংখ্যাগুলো আমরা বিপদ সংখ্যা লিখবো। 0 1 আছে কি লিখবো 0, যে জায়গায় 0 আছে জায়গায় 1, যে জায়গায় 1 আছে জায়গায় 0, তো 4টা কি আছে 0 তো 4টা 1 হবে জায়গায়। যখন আমরা কি সংখ্যা পরিবর্তন করি তখন তাকে কি বলে একের পরিপূরক বলে, একের পরিপূরক। আমরা যোগ করবো কি 1 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1 হয়, বাকি যা আছে তাই 1 0 0 1 1 1 1। যখন আমরা 1 যোগ করলাম তখন কি হয়ে গেল এটা 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক
এবার আমরা কি করবো, এই যে আমরা লিখতে পারি -13, এবার লিখি +22 ইকুয়াল 0 0 0 1 0 1 1 0, -13 ইকুয়াল লিখতে পারি 1 1 1 1 0 0 1 1। আমরা যোগ করি, 0 আর 1 যোগ করলে 1 1 যোগ করলে 2 2 বলতে আমরা কি লিখতে পারি 0, তাহলে হাতে 1 থাকে, এই 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয়, আর হাতে 1 থেকে কি 2 হয়, 2 বলতে 0, তাহলে যে কি 0 যোগ করলে 0 আর ক্যারি 1, তাহলে ক্যারি 1টা জায়গায় বসবে, তাহলে 1 1 যোগ করলে 2 2 বলতে কি লিখতে হয় 0, তাহলে ক্যারি 1, তাহলে এই যে কি হয় 1 আর ক্যারি 1 যোগ করলে 2, এই জায়গায় 0, আর এই যে কি 2 এর 0 হয়, এই যোগ করলে 2 হয়, 2 বলতে 0, আর যে ক্যারি 1টা সামনে বসবে। দেখো এই যে এই বিটটাকে কি বলে, চিহ্ন বিট, চিহ্ন বিট, আর যেটা একবার শেষে 9 নম্বরে আছে এটাকে বলে কি ক্যারি বিট, ক্যারি বিট। এই যে 8 নম্বর যেটা থাকে এটা চিহ্ন বিট, আর 9 নম্বর যেটা থাকবে সেটা কি ক্যারি বিট। তাহলে আমরা এই যে কি লিখতে পারি, আমরা যে লিখতে পারি 9, এই যে আমরা কি লিখতে পারি, মানে প্লাস বাস থেকে যে -13 বাদ দিই তাহলে কত +9। এবার আমরা কি লিখবো, এবার এখানে এখানে ক্যারি বিট 1 ধরা হবে না, কারণ চিহ্ন বিট 0 তো বলে ফলাফল ধনাত্মক হবে। অতএব নির্ণয়ে ফলাফল ইকুয়াল হচ্ছে, ফলাফল কত হবে 4টে 0 1 0 0 1, 4টে 0 1 0 0 1 বাইনারি সংখ্যা বা 9। এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন একটু দেখো, বোঝো, যদি চিহ্ন বিটে যদি কি এই জায়গায় চিহ্ন বিটে যদি 1 থাকতো, কি থাকতো, চিহ্ন বিটে যদি আমাদের 0 না থাকে, জায়গায় কি 1 থাকতো, তাহলে ফলাফল কি তো ঋণাত্মক, মনে রাখবে। চিহ্ন বিট যদি কি 1 থাকে তাহলে ফলাফল কি ঋণাত্মক, আর চিহ্ন বিট 0 থাকে ফলাফল ধনাত্মক, এটা মনে রাখবে। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত শেষ। আশা করি সবাই আমার এই ক্লাসটা করলে আর এই অধ্যায়ের সংখ্যা বলতে আর কোনো সমস্যা থাকবে না।